সুখী কারা লিস্টটি যদি করেন, আপনাকে প্রথম নাম্বারে রাখতে হবে জগতের পাগল যারা, তারাই সবচেয়ে সুখী। এবার পাগলকে জিজ্ঞেস করেন, ভাই তুমি সুখীদের লিস্টিতে 1 নম্বরে কেন? সবাই তো হাসে, সবার হাসির মধ্যে কেমন যেন একটু ফরমালিন অভিনয়ের ভাব আছে, কিন্তু পাগল যখন হাসে দেখতে এত চমৎকার লাগে, মনে হয় যেন তার মনের আনন্দের হাসিটা তার চেহারায় দেখা যাচ্ছে। ও পাগল, তুমি এত সুন্দর করে হাসো কেন? পাগল হয়তো এটাই বলবে, আমি কারো সামনেও থাকি না, আমি কারো পিছনেও থাকি না, না পাইলে আফসোস করি না, পাইলে রব যা দয়া করে সেটার উপর সন্তুষ্টি থেকে আমি খেতে শুরু করি। আমি মাথার উপরে ছাদ, ঘরের ভিতর একটা এসি খুঁজি না, যেখানে রাত সেখানেই আমি কাত হয়ে যাই। আমি ডাইন বাম বুঝি না, সেজন্য তোমরা ইনকাম করে চলতে হয়, পেট চালাতে হয়। আমি পাগলের কোনো ইনকাম নাই, চাকরি ব্যবসা নাই, কিন্তু একজন রব যে আছে, ওই রাজ্জাকে আমাকে টাইমে টাইমে খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। সুবহানাল্লাহ। এই কথাটা আপনারা একটু রাত্রে শোয়ার সময় ভেবে দেখার চেষ্টা করবেন, যার যখনই সময় পাবেন। সেটা হচ্ছে আপনার থেকে কেউ কিছু পায় কিনা একটু খেয়াল করে দেখবেন। যদি পেয়ে থাকে, উনি দাবিদার হয়, তাহলে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর যদি দেওয়ার সামর্থ্য না থাকে, সাক্ষাৎ করে জোরে 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 মাপ চাইলে ছোট হয় না ভাই। নবী রহমাতুল্লিল আলামিন বলে, তোমার কাছে কেউ ক্ষমা চাচ্ছে, মাফ করে দাও। আর যে ক্ষমা চাচ্ছে তাকে বলছে তুমি তার কাছে ক্ষমা চাও। যদি তার কাছে ক্ষমা চাইলে তোমার ইজ্জত কমে, হাসরের ময়দানে আমি নবী মুস্তাফার থেকে তুমি সেই ইজ্জতটা নিয়ে নিও। যতটুকু তোমার দরকার আমি আল্লাহ থেকে নিয়ে তোমাকে দিব। মাপ চাইলে ছোট হয় না, বড় হয়। জোরে বলেন। নবী বলে, কেউ তোমার থেকে ক্ষমা চাইলে তুমি মাফ করো নাই, তাহলে আল্লাহ তোমার মাফ করবে। হ্যাঁ, আছে না নাই? আমি ক্ষমা করব কেন? নিজে ক্ষমা পাওয়ার জন্য। আমি মাপ চাইবো কেন? আমার রবকে খুশি করার জন্য। কারণ আমি মাপ না চাইলে খুশি হবে শয়তান, আমি মাপ চাইলে খুশি হবে রহমান। তা আমাদের কাজ রহমানকে খুশি করা, শয়তানের গালে জুতার বাড়ি দেওয়া। কথা বলেন ঠিক কিনা? সেজন্য অনেক সময় এই ভালো কাজগুলা আপনার মনে দেখবেন করতে চায়। এখানে অনেকেই আছে, কালকে থেকে আমি নামাজ শুরু করবই করব বলে। জীবন আপনাদের কখনো হয় না এটা? আওয়াজ একটু বড় করে দেন। এখানে যারা আছেন একটু, জীবনে একটা বার কি আপনার এই চিন্তাটা আসে না, কালকে থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো? আসছে না? কালকে থেকে আমি ফজরের নামাজটা পড়বো? আসছে না? আচ্ছা, কালকে থেকে আমি ভালো হয়ে যাবো? আসছে না? ওইটা কে যে আপনার ভিতরে এই কথাগুলো আনলো? এটাই হচ্ছে আপনার সেই ঈমানের ছোঁয়া। প্রত্যেকটা মানুষের ভিতর আছে, কিন্তু যখন সেই ঈমানের ছোঁয়াটা আলোকিত হচ্ছে শুরু করলো, মিস্টার শয়তান বিভিন্নভাবে আপনাকে ভুলাই দিয়ে কাজটা করতে দেয় না। এখানে অনেক ভাই আছেন 5 ওয়াক্ত নামাজ পড়তে চায়, ফজরটা মিস হওয়ার কারণে আর বাকি ওয়াক্তগুলো পড়ে না। আমি তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা রেখে একটা কথা বলি, ভাই ফজর যদি ছুটে ওখানে থাক, জোহরকে ছুটতে দিয়েন না। যে ওয়াক্তই পাবেন ওই ওয়াক্ত থেকে শুরু করে দেন। নাই মামার চাইতে কানা মামা বালা। আপনার ফজর ছুটেছে বলে এটা মনে করিয়েন না জোহর পড়লে হবে না। না, জোহর পেলে জোহর থেকে শুরু করুন, আসর পেলে আসর থেকে শুরু করুন। আজকের দিনের আসর পড়াটা আপনাকে একদিন দেখবেন ফজর পর্যন্ত পৌঁছাই দিবে। সুবহানাল্লাহ। রব চাহে তো দিলের পরিবর্তন আসলে আপনি এমনও হয়তো সেই নামাজি হতে পারেন, এক সময় যে সাপ্তাহিক 2 রাকাতের নামাজি ছিল, আল্লাহ চাহে তো সে আপনি আমি একদিন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি গভীর রাতে ঘুম হারাম করে তাহাজ্জুদের নামাজিও হয়ে যেতে পারে। প্রত্যেকটা জিনিসের একটা বিশেষ কিছু নিয়ম থাকে, এই কথায় কারো কোনো দ্বিমত করার সুযোগ নাই। জীবন পরিক্রমায় প্রত্যেকটি সেক্টরে আলাদা আলাদা যে কাজের বিষয় আমাদের সামনে আসে। ড্রাইভিং এর স্টাইল আলাদা, মিস্ত্রি কাজের স্টাইল,
ফ্রিজ ঠিক করার মিস্ত্রি, মেশিন ঠিক করার মিস্ত্রি, মানুষের হাড় গোড় ঠিক করার মিস্ত্রি, ডাক্তার। প্রত্যেকটা সেক্টর আলাদা আলাদা। একটু নীরবতা লাগবে প্লিজ প্লিজ। একটু প্রত্যেকটা সেক্টর বলেন না আলাদা, প্রত্যেকটা সেক্টর। একজন ব্যক্তি কখনো সর্ববিষয়ে পারফেক্ট, বলেন আপনারা বলেন, আমি বলি। একজন ডাক্তার কখনো সর্বরোগের চিকিৎসা দেওয়ার জন্য পারফেক্ট। সেজন্য দেখবেন ডাক্তারদের নামের নিচে কিছু স্পেশালিটি বিষয়গুলো উল্লেখ করে দেওয়া হয়। ডায়াবেটিসওয়ালা আলাদা, হার্টের ডাক্তার আলাদা, হার্টের ডাক্তার আলাদা, বিভিন্ন ডাক্তারের একটা আলাদা পজিশন থাকে। একজন সর্বদিকে পারফেক্ট কখনোই হতে, বলেন না হতে। কেউ তাফসীরের জ্ঞানের বিশারদ রাখে, কারো মধ্যে দেখবেন হাদিসের আলো জ্বলে উঠেছে, কেউ বা ফিকার মাসালার মধ্যে অভিজ্ঞতা রাখে, কেউ বা ফারায়েজের জ্ঞানের মধ্যে অভিজ্ঞতা রাখে। সেজন্য যার যেটা প্রয়োজন সেই জিনিসটা যার কাছে আছে তাকে খুঁজে বের করে তার কাছে যায়। পিছনের ভাইদের আমি আওয়াজ শুনতে পাচ্ছি না, সবাই মিলে বলেন ঠিক না ভাই ঠিক? আমার আওয়াজ কি ক্লিয়ার শেষ পর্যন্ত শোনা যাচ্ছে? একটু হাত তুলে দেখেন, শোনা যাচ্ছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকে আমি আওয়াজ করার চেষ্টা করব কম, আমার নবীর পাগল পাগল উম্মতদের আওয়াজ শুনতে চাই বেশি। রাজি আছি? রাজি আছি? রাজি আছি? যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা। প্রত্যেকটা শব্দ নোট করবেন, কারণ আপনি আমি তর্ক ঝগড়া ক্ষমতা দিয়ে জায়গা দখল হয়তো করতে পারবো, কিন্তু জান্নাতের 1 ইঞ্চি নেওয়ার ক্ষমতা আপনার আমার কারো নাই। ঝগড়া দিয়ে জান্নাত পাওয়া যায় না, ক্ষমতা দিয়ে জান্নাত পাওয়া যায় না। জান্নাত পেতে হয় আদব দিয়ে, মোহাব্বত দিয়ে, রবের রহমত পেয়ে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার আমি বলবো কম, আপনারা বলবেন একটু বেশি। পারবেন ইনশাআল্লাহ? একজন কখনো সর্ববিষয়ে পারফেক্ট হতে পারে না। এক একজনের কাছে রং এক এক রকম। কারো কাছে দেখবেন ব্যবসায়ী জ্ঞান ভালো, তারা চাকরি করতে দিলে জীবনেও পারবে না। আপনার এলাকায় কিছু ড্রাইভার এমনও আছে পারে না যে চোখ বন্ধ করে গাড়ি চালাইতে 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 এত অভিজ্ঞ হয়ে গেছে, সামনে থেকে গাড়ি আসতেছে 80 মাইল বেগে, সে সেখানেও কাট দিয়ে। আর সে জায়গায় আমাদের মতন নতুন ড্রাইভারকে দিলে যাবো কি যাব না, যাবো কি যাব না, যাবো কি যাব না। কথা বলেন, কথা বলেন। যারা ড্রাইভিং করে, যারা মোটামুটি গাড়ি চালায়, তারা আমার চাইতে ভালো জানে ওভারটেকিং এর বিষয়টা সেকেন্ডের ভিতরে সিদ্ধান্ত নিতে হয়। যারা ড্রাইভিং করেন একটু আওয়াজ দেন না রে ভাই। আপনি কি ওভারটেকিং করবেন নাকি করবেন না সেটা সেকেন্ডের ভিতরে আপনাকে চোখ দিয়ে ম্যাপ করে ফেলতে হবে। গাড়ি এটা কতটুকু বেগে আসতেছে, আপনি কোন দিক দিয়ে যাবেন, কোন জায়গায় গিয়ে আপনি বামে কাট দিবেন, সেকেন্ডের ভিতরেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আর যদি সেকেন্ডের দেরি হয়ে যায়, অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স বলেন বলেন বলেন। এবার আশিকদের আওয়াজ বড় লাগবে ভাইরা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আপনার আওয়াজকে সালামত রাখুক, বলেন আমিন। একজন কখনো সর্বদিকে পারফেক্ট হতে পারে না। কেউ ডাক্তারি লাইনে পারফেক্ট, ইঞ্জিনিয়ারিং জ্ঞান তার কাছে, বলেন বলেন আওয়াজ বড় লাগবে, ইঞ্জিনিয়ারিং জ্ঞান তার কাছে। ইঞ্জিনিয়ার নিয়ে যে পড়ালেখা একদম উঁচু সে করে পৌঁছায় গিয়েছে, তাকে বাংলা গ্রামার দিলে সে কখনো পারবে না। বাংলা গ্রামারের জ্ঞান যারা রাখে তাদেরকে অঙ্ক বীজগণিতের চ্যাপ্টার দিলে পারবে না। যারা বীজগণিতে রাখে তারা সমাজ বিজ্ঞানে পারফেক্ট হতে পারে, সমাজ বিজ্ঞানওয়ালা ডাক্তারি করতে পারবে। আরো জোরে 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 বলেন না। ডাক্তারওয়ালা ব্যাংকিং করতে পারবে, ব্যাংকিংওয়ালা ব্যবসা করতে পারে, ব্যবসাওয়ালা চাকরি করতে পারে। এক একজন এক এক সেক্টরে আলো জড়ায়,
আলোকিত হয়। মনে রাখবেন, জেনে রাখবেন, এই ধরার বুকে, মাটির উপরে, আসমানের নিচে, আল্লাহর সৃষ্টিতে একমাত্র আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ সর্ব বিষয়ে পারফেক্ট দান করেছেন। সুবহানাল্লাহ। যদি আপনার শরীরের অসুস্থতা বোধ হয়, আমার শরীরের অসুস্থতা বোধ হয়, যাব কার কাছে? জোরে বলেন। কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যে অসুস্থতা বোধ হলে চলে যেত নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। আরো জোরে জোরে জোরে, আরো জোরে, আরো জোরে। দুই ভাইয়ের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হলো, কোনোভাবেই সমাধান হচ্ছে না, বিচার ডাকা হচ্ছে, মেম্বার কিংবা সমাজের কি সর্দার এসে বিচার করছে, সাহাবায়ে কেরাম চলে যেত শেষ সমস্যা নিয়ে নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। সন্তান কথা শুনে না, মার কথা শুনছে না, নই মা কারো কাছে বিচার দিতে না গিয়ে চলে যাচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। সুবহানাল্লাহ। কিভাবে ওযু করব, মাসালাটা কিভাবে হয় শিখতে চলে যাচ্ছে সাহাবায়ে কেরাম নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। যুদ্ধ বিষয়ে প্রশ্ন নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে, সামাজিক প্রশ্ন নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে, পারিবারিক প্রশ্ন নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে, হকের প্রশ্ন নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। আমি সুবহানাল্লাহর আওয়াজ শুনতে পাচ্ছি না। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাহিরের প্রবলেম সমাধানের জন্য চলে যাচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। বিতর্কত প্রবলেম, নফসানিয়তের প্রবলেম সমাধানের জন্য চলে যাচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। ব্যবসা কিভাবে করলে হালাল গ্যারান্টি পাওয়া যায় শিখাই দিচ্ছেন নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। একটু বলেন। রাস্তার হকও যে আছে, একসময় পৃথিবী জানা তো দূরের কথা, নামটাও জানতো না, শিকার জন্য চলে গেল নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। কোরআনের ছোঁয়া নবী মুস্তাফার দরবারে, হাদিসের আলো নবী মুস্তাফার দরবারে, ফিকার আলো নবী মুস্তাফার দরবারে, ডাক্তারের আলো নবী মুস্তাফার দরবারে, সামাজিক সমস্যার সমাধান নবী মুস্তাফার দরবারে, পারিবারিক সমস্যার সমাধান নবী মুস্তাফার দরবারে। শুধু তাই নয়, বাহির জগতের সমাধান নবী মুস্তাফার দরবারে, কলবের যত নফসানিয়তের সমাধান নবী মুস্তাফার দরবারে। একমাত্র আপনার আমার নবী। হতাকে ক্লিয়ার করি ফেলাই। মুসা নবীর যদি এন্ডে, মুসা নবীর উম্মত যদি তা হন নমাত্তুন মাতনের দরকার নাই। ঈসা নবীর উম্মত তাইলেও চুপ করি তাইবেন। নবী মুস্তাফার উম্মত যারা আছেন তারা একবার হনমার হবে। এতক্ষণ কথা চলছে নবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে। সেই নবীর উম্মতের খাতায় তো আপনার আমার নাম লেখা আছে। এবার মহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একমাত্র আপনার আমার আমাদের নবী, যাকে আল্লাহ সব দিয়েছেন। গাড়ি থাকলেই কি চালানো যায় নাকি শিখতে হয়? শিখলে কি হয় নাকি অভিজ্ঞতা লাগে? আপনি যেটা বলবেন আমি সেটা বলবো। অনেকে পারে, কিন্তু ল্যান্ড ক্রুইজার গাড়ির চাবি তারে কেউ, পালসারের চাবি তারে কেউ, কারণ কি নাই? অভিজ্ঞতাটা তো করতে করতেই শিখা হয়। কথা বলেন না রে ভাই। আমি চিনি না জানি না, কিন্তু বলছি মিলাই দেখবেন আপনার এলাকায় এমন কিছু গাড়ির মিস্ত্রি আছে, স্টার্ট শুনলেই বুঝতে পারে গাড়ির কোন জায়গায় কি প্রবলেম। কিন্তু তারে যদি এখন একটা সাইন করতে বলেন ইংরেজিতে সাইন কর, এটা হবে টিপস হইল। জোরে বলেন না। আপনার এলাকায় কিছু মানুষ এমন আছে, এক চোখে দেখে গরু দেখলে, মহিষ দেখলে বুঝতে পারে কয় মন হবে। আছে আছে, কিন্তু ওনারা যদি একটা গরুর রচনা লিখতে বলেন, তুই লেখবো হ্যাঁ গালে। কিছু মানুষ এমন আছে, এক চোখে দেখে বুঝতে পারে গন্ডা কত, কাটা কত, কেমন হতে পারে দামটা সহ বলে দিতে পারে। এটা হচ্ছে করতে 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 অভিজ্ঞতা। তাহলে অভিজ্ঞতা শব্দ যেখানেই আসবে সেখানে পিছনে একটা ইতিহাস থাকে।
কথা বলেন না রে ভাই। আমি যেটা আপনাদের খেদমতে নিবেদন করতে চাচ্ছি, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নাই। কারণ জোর করে আর যাই হোক প্রেম হয় না। জোর করে যেটা হয় সেটা প্রেম হয়, আর প্রেম না হলে কখনো কানেকশন লাগে, কানেকশন না লাগলে কখনো খোদার রহমত আসবে, কারণ একটার সাথে একটা লিঙ্ক আপ। এবার বলেন, জ্ঞানের দাম বেশি না অভিজ্ঞতার দাম বেশি? অভিজ্ঞতা। কারণ অভিজ্ঞতা অনেক সময় জ্ঞানকে মাইর দিয়ে দেয়। মাথনা বাজি। বিল্ডিং বান্ধিবার সময় এখন সিডিআর প্ল্যানিং লাগে না? এন্ড ইঞ্জিনিয়ার ম্যাপ করে দেয় না? বস সময় চাইও মিস্ত্রি অকল ম্যাপ চাইরা গ্যাস চাইরা হতে এন্ড 8 কিলো দাম ভরত দেয়। 7 দিলে তুই জরুরি 4 দিলে অহাক্কু ইঞ্জিনিয়ারে দিয়ে দেয়। অতি ইঞ্জিনিয়ার ইতে রোয়ান ইতের বাফ রোয়ান আই গোড়া আজি 60 বছর ধরিয়ে রে। জ্ঞানকে ছোট করা নয়, কিন্তু জ্ঞানের উপরও জ্ঞান থাকে। মানুষের অভিজ্ঞতা বড় জিনিস। আচ্ছা, সারা দিন কাজ করলে ক্ষুধা লাগে না? অনেকে আছেন অফিস করে, গ্যারেজ করে, বিভিন্ন জিনিস করে, দুপুরবেলা বাড়িতে যান, 2টা ভাত খান। সত্যি করে বলেন তো, খাবারটা খেয়ে যদি মজা না লাগে? মানে সারাদিন পরিশ্রম করে আসছেন, 2টা ভাত খেয়ে একটু আরাম করবেন চিন্তা করে আসছেন, ভাত মুখে দেওয়ার পরে দেখতেছেন এটা শুধু লবণ হম না ওটা ফাইনছে, কেমন লাগবে? মানুষ হিসেবে স্বাভাবিক, যে রান্না করছে তারে যা ইচ্ছা বকা। এবার আপনার ঘরে যে রান্না করে তাকে গিয়ে প্রশ্ন করবেন, কিংবা তিনি রান্না করার সময় দেখবেন উনি রান্নাতে যা কিছু দেয় সব অনুমান করে দেয়। এই অনুমানটা এমন পারফেক্ট হয়, জিহ্বায় যতটুক হলে 7 শব্দ আসবে, অন্তর মজা হয়েছে বলবে ঠিক অতটুকুই। যিনি রান্না করে ওনাকে জিজ্ঞেস করেন, মা, আপু, বউ, কাকি, নানি, কোন রান্নার বই পড়ে রান্না শিখেছেন? আপনি যে এত ভালো রান্না করতে পারেন, কোন বইটা পড়েছেন আমাকে একটু দেন। তখন পিওর বই, আম্মা তুমি শিখিয়ে দিই। এটা কি? অভিজ্ঞতার ভিতর জ্ঞান থাকে। সেজন্য ডাক্তার পড়ার পরে, বই পাতা শেষ করার পরে তাদেরকে ইন্টার্নি করতে হয়। একটা হচ্ছে থিওরিক্যাল, আর একটা হচ্ছে, যদি আমার ভাইদের কষ্ট না হয় আওয়াজ দেন, একটা হচ্ছে থিওরিক্যাল আর একটা হচ্ছে, একটা থিওরিক্যাল আর একটা থিওরিক্যালের চাইতে অনেক জায়গায় প্র্যাকটিক্যালটা বেশি কাজে আসে। প্র্যাকটিক্যাল মনে থাকে বেশি, হাতে কলমে, যেটাকে আমরা বলি। ডাক্তারি পড়ার পরে বলে যে ইন্টার্নি করো। উকালতি যারা পড়ে, পড়ালেখা করে, বলে ইন্টার্নি করো। কারণ তুমি বইয়ের জ্ঞান থেকে যা শিখেছ তার চাইতে 10 গুণ বেশি তুমি হাঁটতে হাঁটতে শিখবা, উকিলের সাথে বসতে বসতে শিখবা, কেস শুনতে শুনতে শিখবা। এভাবে করতে করতে বাংলাদেশে এমনও কিছু ডাক্তার উকিল আছে যাদের হাত এত ছাপ হয়েছে, যাদের জবান এত ছাপ হয়েছে, বড় বড় আসামিকেও ছুড়াই দিতে পারে, বড় বড় অপারেশনও তারা সেকেন্ডে করে ফেলতে পারে। এটাও হচ্ছে অভিজ্ঞতা। এটা কি? আর অভিজ্ঞতা যার নাই সে কখনো পরামর্শ দিতে পারে না। অভিজ্ঞতা সেই জিনিসটা যদি সে কখনো ফেস না করে পরামর্শ দিতে পারে না। জীবনের মধ্যে যদি না ঘটে সে পরামর্শ দিতে পারে না। তো নবী মুস্তাফার দরবারে তো হাজার প্রশ্নকারী প্রশ্ন করেছে, নবীজি এত ক্লিয়ার সমাধান দিলেন কিভাবে? হয়তো ছোট বয়সে ব্যবসা করেছিলেন, ব্যবসার জ্ঞানটা আছে। সামাজিক জ্ঞান কোত্থেকে আসলো? ডাক্তারি জ্ঞান কোত্থেকে আসলো? পারিভাষিক জ্ঞান কোত্থেকে আসলো? আসমানের জ্ঞান কোত্থেকে আসলো? সেই নবী মুস্তাফা কিভাবে আপনার তারকার কথা বলে, চন্দ্রের কথা বলে, মহাবিশ্বের কথা বলে, সুবহানাল্লাহ বলতে থাকেন না। মহাবিশ্বের কথা বলে, জান্নাতের কথা কিভাবে বলে, জাহান্নামের কথা কিভাবে বলে, অতীতের কথা বলে, বর্তমানের কথা বলে, ভবিষ্যতের কথা বলে, ইয়াজুজ মাজুজের কথা বলে, ঈসা নবীর আগমনের কথা বলে, ইমাম মাহদীর কথা বলে, কিয়ামত
কিয়ামতের কথা বলে, হাসরের কথা বলে, হাউ ক্যান পসিবল? তখন রব বলে তোদের বলার জন্য জ্ঞান অর্জন করতে হয়, অভিজ্ঞতার দরকার, প্র্যাকটিক্যাল দরকার। আমার মুস্তাফার কিচ্ছু দরকার নাই, কারণ আমার মুস্তাফা ওয়ামা ইউনতিকু আনিল হাওয়ায়ে ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার মুস্তাফা নিজে থেকে বলে না, আমি রব যা বলাই মুস্তাফা তাই বলে। সুবহানাল্লাহ। এবার বুকের মধ্যে একটু হাত দিয়ে বলবেন, ওই নবী, যেই নবীকে আল্লাহ নবীদের ইমাম বানিয়েছেন, ওই নবী যাকে আল্লাহ মেরাজের মেহমান বানিয়েছেন, ওই নবী যাকে আল্লাহ কিতাব ও কোরআন দিয়েছেন, ওই নবী যার উম্মত হওয়ার খায়েশ মূসা নবী দেখিয়েছেন, ওই নবী যার উম্মত হয়ে ঈসা পয়গম্বর আসিবেন, ওই নবী যিনি হাসরের সুপারিশকারী হবেন, ওই নবী যিনি মাকামে মাহমুদের আসীন হবেন, ওই নবী যিনি ইন্না আতাইনা কাল কাউসারের রব মালিক যাকে বানিয়েছেন, ওই নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের চাদর যেই রব যেই নবীকে দিয়েছেন, ওই নবী যিনি খাতুনে জান্নাতের বাবা, ওই সুবহানাল্লাহ তো বলেন না, ওই নবী যিনি খাতুনে জান্নাতের বাবা, সুবহানাল্লাহ, ওই নবী যিনি হাসনাইন করিমাইনের নানা, ওই নবী যিনি সিদ্দিকে আকবরের আকা, ফারুকে আজমের আকা, উসমান গনি জিন্নুরাইনের আকা, মৌলা আলী শেরে খোদার আকা, ওই নবী যার কদম থাকে জমিনে, হাত বাড়াই দিলে হাত চলে যায় জান্নাতের বাগানে, জান্নাতের বাগানে। আওয়াজ দিয়ে বলুন, ওই নবী কাদের নবী? ওই নবী কাদের নবী? মুখে বলেছেন আমাদের, এবার হাত দিয়ে দেখাই বলবেন, ওই নবী কাদের নবী? বুকে থাপ্পড় লাগাইতে হবে, ওই নবী কাদের নবী? এটার মধ্যে একটা মজা আছে, বলেন যেন দুনিয়াতে নবীকে আমার 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 বলে বলে প্রেম নিয়ে, সুন্নতের আমলে, ফরজের আদায়ে নবীর প্রেম নিয়ে, ঈমান নিয়ে কবরে যাবে, হাসরের ময়দানে এমনও হতে পারে রবের সামনে আল্লাহ রসুল বলবে, আল্লাহ গো এটা আমার উম্মত। আর নবী মুস্তাফা যাকে একবার বলবে আল্লাহ এটা আমার উম্মত, রব তাকে ভিআইপি ভাবে আমি মনে হয় আপনাদেরকে একটু বেশি কষ্ট দিয়ে দিচ্ছি। সব ধরনের জ্ঞান আল্লাহ, সব ধরনের জ্ঞান নবীকে দিয়েছেন, বলেন না, সব ধরনের জ্ঞান। যুদ্ধের আলাদা কিছু জ্ঞান থাকে, যদি আমার ভাইয়ের একটু মনোযোগ দেন তাহলে বুঝতে পারবেন। বোম থাকলে জিতা যায় না, অস্ত্র থাকলেই জিতা যায় না, মানুষ বেশি থাকলেই জিতা যায় না। ফুটবল খেলায় এই দলও 11 জন, ওই দলও 11 জন, জিতে কে? পুরা ফুটবল খেলার টার্নিং পয়েন্ট অনেক সময় লাস্টের 2 মিনিটও ফুটবল খেলার টাইম আইলে গরজ সাত একখানো হালি নতায় মাথার দেয় আরো জোর এনে চুপ করি বইতে কি দেখ অভিজ্ঞতা বহুত আছে, স্বীকার করতেন না। কিছু পাক্কা খেলোয়াড় আছে না, পাক্কা খেলোয়াড় সবসময় কম দিতে হয়, একদম মাঝখান দিতে হয়, আর কোথা হয়তো ওই উইটার গুলির একগান দি করি ইতারা ইন্দি বল বানাই তারে দিলে হামাইতে আর কিন বলি ফেলে মাতো না বাজি। অভিজ্ঞতা বড় জিনিস, সেজন্য খেলোয়াড়দের মধ্যে অভিজ্ঞ খুঁজে। বুঝাতে পারছি কথা? এই বাস্তবতার বাহিরে আপনি আমি চাইলেও যেতে, অনেক ফ্যাক্টরিতে কোম্পানিতে যোগ্যতা থাকার পর কর্মী নিচ্ছে না শুধু একটা কারণে, যে তোমার অভিজ্ঞতা নাই। তোমার হ্যাঁ সার্টিফিকেট ঠিক আছে, কিন্তু তোমার অভিজ্ঞতা নাই। তাদেরকে আমি শ্রদ্ধার সাথে এতটুকু বলবো,
অভিজ্ঞতা হওয়ার জন্য কোনো না কোনো কোম্পানি তো চাকরি করতে হবে। সবাই যদি বলে যে অভিজ্ঞতা নাই, তাহলে ওর অভিজ্ঞতাটা আসবে কোন কোম্পানিতে চাকরি করে? কথা বলেন ঠিক কিনা? তাদেরকেও চাকরি দেওয়ার দরকার আছে যারা অভিজ্ঞতা নাই। এরকম ব্যক্তিকে দরকার হলে 2 জন হেল্পার আপনি লাগাই দেন, যে ওকে একটু গাইড করিস, ও জানে না। 3 মাস করলে ইনশাল্লাহ বাঙালি পারবে। বাঙালিরা একটু বেশিই পারে। একদল এসেছিল অস্ত্র নিয়ে, বাঙালিদের হাতে অস্ত্র ছিল না, লাঠি ছিল। ওরা অস্ত্র নিয়ে আসলো 1000 জন, এদিকে বাঙালি লাঠি নিয়ে নামছে মাত্র 100 জন। এমন মাইর দিছে, লাঠি তাদেরকে ধরাই দিছে, অস্ত্র তারা নিয়ে ফেলছে। বাঙালি ভারে। নবীর দরবারে যারাই প্রশ্ন করেছে, নবী কখনো বলে নাই পরে উত্তর দিব আমি জানি না। প্রশ্নকারী প্রশ্ন করতে দেরি, নবী রাহমাতুল লিল আলামিন উত্তর দিতে দেরি হয়। আরেকটু জোরে বলেন। আচ্ছা, এখন কি, এখন মাহফিল যেটা হচ্ছে এটা কি অতীত না বর্তমান? একটু সবাই বলি। গতকাল, পরশুদিন, 1 সপ্তাহ আগে। আমরা জানলে কতটুক জানবো? যতটুক আমরা উপস্থিত। 1965 সালের কথা যারা ছিল তাদের মনেও, কারণ মানুষের স্মরণ শক্তিটা ইদানিং দিন দিন কমে যাচ্ছে। এমনও মানুষ আছে চশমা নাকে রেখে শেষ পর্যন্ত 3 ঘন্টার পরে আয়নার সামনে যাইয়া দেখতেছে চশমা তার নাকে। সরি, বুঝাতে পারছি কথা? পড়া কি দিচ্ছি স্কুল কলেজে, ঘরে আসতে আসতে আর মনে। তারপরে বন্ধুরা ফোন করা লাগে, দোস্ত আজকে জানি এই ক্লাসটাকে স্যারে কি জানি পড়া দিছিল। আমি কি বুঝাতে পারছি? কিন্তু নবী রাহমাতুল লিল আলামিনের দরবার থেকে বর্তমান সম্পর্কে তো জানা যায়। আদম নবীর জবানের কথা, জমানার কথাও নবী মুস্তাফার জবানে শোনা যায়। মুসা নবীর নাম চিনাই দিয়েছেন নবী রাহমাতুল লিল আলামিন। ঈসা নবীর জীবনী যেগুলো আপনারা আমরা শুনি মাহফিলে, বর্ণনা দিয়েছেন নবী রাহমাতুল লিল। দাউদ নবীর কথা নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিয়েছেন। দানিয়েল নবীর কথা যে একটু আগে শুনেছেন, নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের নবীকে এমন জ্ঞানের ভান্ডার দিয়েছেন, অতীত থেকে অতীত, বর্তমান হতে বর্তমান, ভবিষ্যৎ থেকে ভবিষ্যৎ, শুরু থেকে শেষ, সর্ব বিষয়ে আল্লাহ তাআলা আমাদের নবীকে জানাই দিয়েছেন। যতটুকু প্রয়োজন নবী অতটুকু উম্মতকে জানিয়েছেন। ভাই বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যতটুকু বলেছেন নবী ততটুকু জানিয়েছেন। যেখানে আল্লাহ পাক বলেছে হাবিব, বলার দরকার নাই, নবীজি সে জায়গায় চুপ হয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘটনায় নবীজি নীরব ছিলেন। আল্লাহ বলে যে হাবিব আপনি জানেন। ভাইয়া একটু 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 আম্মা জান আয়েশা সিদ্দিকাকে অপবাদ যখন দেওয়া হয়, নবী বলেন, নবী না জানার কারণে চুপ নয়, অনেক সময় জেনেও চুপ করে থাকতে হয়। অপবাদটা যার উপরে, উনি হচ্ছেন নবী রাহমাতুল লিল আলামিনের দুনিয়াবি সম্পর্কে স্ত্রী। তো স্ত্রীর পক্ষে তো স্বামী কথা বলবেই, এটাই তো স্বাভাবিক। আল্লাহ পাক বলে হাবিব আপনি আজকে উত্তর দিয়েন না, আজকে আপনি কথা বলিয়েন না। আদম নবীর জীবনী আপনি শুনাই দেন, মুসা নবীর জীবনী আপনি শুনাই দেন, ঈসা নবীর জীবনী আপনি শুনাই দেন। সুবহানাল্লাহ বলেন। দাউদ নবীর কথা আপনার উম্মতকে আপনি শুনাই দেন, কিয়ামতের বর্ণনা আপনি শুনাই দেন, ইয়াজুজ মাজুজের কথা আপনি শুনাই দেন, আপনি হযরত ঈসা আলাইহিস সালামের আগমনের কথা আপনি শুনাই দেন, ইমাম মাহদির কথা আপনি শুনাই দেন, হাশরের বর্ণনা আপনি শুনাই দেন। কিন্তু এখানে আপনি কথা বলিয়েন না, কারণ দুনিয়াবি সম্পর্কে এটা আপনার স্ত্রী। তো কিছু কিছু মহাপণ্ডিত এক সময় গিয়ে বলতে পারে 2025 সালে নিজের বউয়ের পক্ষে কথা বলেছে। ওই বিয়াদব কথাগুলা যারা আছে আর কি, বলে যে নিজের বউয়ের পক্ষে মুসলমানদের নবী মুহাম্মদ কথা বলেছে, বউকে দোষ করার পরও ভালো বলেছে। হয়তো বলতে পারে, রব বলে যে হাবিব আজকে উত্তরটা আপনি দিবেন না,
আজকে উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা, আপনার স্ত্রী আয়েশা সিদ্দিকার ব্যাপারে উত্তর আপনি দিবেন না, আমি রব্বুল আলামিন স্বয়ং নিজেই দিব, যা কোরআনে লেখা হয়ে যাবে। একটা কথা সবসময় মাথায় রাখবেন, ইসলাম জানার যতটুকু দরকার তার চাইতে বেশি বোঝা দরকার। বুঝলে নির্যাসটা খুব সুন্দর ভাবে আপনার হৃদয়ে স্থান পাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের হাকিকত বুঝার তৌফিক দান করুন, গভীরতা বুঝার তৌফিক দান করুন। এবার ইমানদার ভাইয়েরা, মনোযোগ কি আছে আপনাদের? ইনশাআল্লাহ আসুন আসুন। বিরক্ত, কষ্ট, খুব নড়াছড়া হচ্ছে ভাইয়া? উঠলে উঠে যান, বসলে বসে যান, একদম নড়াছড়া না, কারণ প্রত্যেকটা মাহফিলে একটা ক্লাসের মতো। নড়াছড়া হলে মনোযোগ নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের নবীকে সব ধরনের জ্ঞান দিয়েছে। এটা আমাদের সৌভাগ্য যে নবীটা আমরা পেয়েছি। এবার সেই নবী রাহমাতুল্লিল আলামিন বলে, উম্মত চিকিৎসার বিষয় জানতে চাও, আমি নবীকে জিজ্ঞেস করব, আমি বলে দিব কোন জিনিসটা খেলে তোমার কি হয়, কেমন হয়, কিভাবে হয়। শুধু তাই নয়, আজকে যে ডাইটিং শব্দটা আসছে, 1450 বছর আগে নবী রাহমাতুল্লিল আলামিন ডাইটিং ডেইলি রুটিনটাও শিখিয়ে দিয়েছে। শুধু আমি আপনাদেরকে একটা কথা বলি, সমস্ত রোগের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে, সমস্ত রোগের মূল কেন্দ্রবিন্দু। সেজন্য প্রায় সময় ডাক্তারের কাছে অসুস্থতার কারণে গেলে দেখবেন ডাক্তার খাবার বাছাই দেয়, এটা খাইও না, এটা খাইও না, এটা খাইও না, এটা খাইও না। ওমা কেন? খাও, রোগের মূল এখানে। এটা ঠিক সিরিঞ্জা কলন হত আরো জোর হয় না, হদ ইবে ঠিক, ইবে ঠিক, ইবে শান্ত, ঠিক না বে ঠিক? এই পেটে খাবারের জন্য টাইম আছে না নাই? সবচাইতে উপযুক্ত টাইম হচ্ছে ফজর। সেজন্য যারা ডায়াবেটিসের রোগী তাদের খাবারের কিছু নাই, নিয়ম দেখবেন, টাইমিং দেখবেন। ওনার যখন তখন যা তা অসুস্থ হওয়ার পরে কিন্তু ঠিকই নিয়মে চলে আসছে। এই নিয়মটা যদি আমরা আগে থেকে মানতে পারতাম, সকালের খাবার পেট ভরে, দুপুরের খাবার কিছুটা কম করে, রাতের খাবার একদম কম করে, এটা হচ্ছে সুস্থ থাকার ফর্মুলা। এবার নিজেকে যদি প্রশ্ন করি, দেখবেন ঠিক উল্টাটাই আমরা করি। এখানে অনেক ছেলে আছে ফজরের নাস্তাও করে না। আওয়াজ দেন, আওয়াজ দেন, আছে না নাই? দুপুরে মোটামুটি খায়, রাতি একবারে। সুস্থ থাকার জন্য রাতের খাবার, বলে না রাতের খাবার অল্প আমরা খাই। এবার বলেন সঠিক করলাম না ভুল করলাম? এক কথায় বললে নিজের পায়ে নিজেই, অন্যের দোষ দিয়ে লাভ কি? অনেক মা বাবা আছে সন্তানকে সকালবেলা নাস্তা করতে বললে মা সন্তানের চেহারা সিবেলেও খায় না, অথচ সকালের নাস্তাটা হচ্ছে বুস্টার, আলাদা একটা এনার্জি আনে। আবার সকালের নাস্তা মানে ফজর 11টা ন, সকাল সকাল, কথা বলেন ঠিক কিনা? ইসলাম বলে পেটকে 3 ভাগ করো, 1 ভাগ পানি, 1 ভাগ খাবার, 1 ভাগ রাখবা শুধু নিঃশ্বাস নেওয়ার জন্য। আমাদের তো অনেকেই আছে এমন ভাবে খায়, তারপর আবার নিজেও বলে আছে না নাই? ইসলামে সুস্বাস্থ্যের জন্য সমাধান দেওয়া ছিল,
দুর্ভাগ্যবশত আমরা নেওয়ার মতো নিতে জানি নাই, মানার মতো মানতে জানি নাই। ইসলাম শুধু পরকালে জান্নাত পাওয়ার ধর্ম নয় ওয়াল্লাহে ও আমার ভাইয়েরা, ইসলাম হচ্ছে কোড অফ লাইফ। একজন মানব জীবনের 24টা ঘন্টা কিভাবে ভালো থাকা যায়, কিভাবে মৃত্যু সুন্দর হয়, কিভাবে কবর আলোকিত হয়, কিভাবে হাসরে বাঁচা যায়, কিভাবে জান্নাতে ঘর পাওয়া যায়, সর্ব বিষয়ে যেখানে পরামর্শ আছে, এটার নাম ইসলাম। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। সমস্ত নবীর আমলে কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। শেষ ভালো যার, সব ভালো তার, একটা আওয়াজ দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ। এক আল্লাহ ছাড়া, বলেন, কোনো মাবুদ নাই। এক আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই। এক আল্লাহ ছাড়া কোনো রহমান নাই। এক আল্লাহ ছাড়া কোনো খালিক নাই। এক আল্লাহ ছাড়া কোনো রাজ্জাক নাই। একজন। এই কথা, এই বার্তা, এই বাক্য আদম নবী থেকে শুরু। একটু মনোযোগ দিবেন, কত হাজার কোটি বছর পার হয়েছে, এখন বিজ্ঞানীরাও এখনো পারফেক্টলি। নবী রাহমাতুল লিল আলামিনের আশিক উম্মতদের মনোযোগ চাচ্ছি। আল্লাহর কত বড় দয়া আমাদের উপর যে আল্লাহ তাআলা আমাদেরকে হাবিবুল্লাহর উম্মত হওয়ার সুযোগ দান করেছেন। আদম নবী বলে জগৎবাসী শুনেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। একই বাক্য আদম নবীর সন্তান শেষ পয়গম্বরের জবানে জগৎ শুনেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। একই বাক্য শোনা যায় মূসা পয়গম্বরের জবানে। আমি বলতে থাকবো, আপনার একটু সুবহানাল্লাহ বলতে হবে। দেখি কিভাবে বলবেন, একটু বলেন তো দেখি শুনি, আর একটু জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আদম নবী বলে এই বাক্যটা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। শেষ পয়গম্বর বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। মূসা নবীর জবানে একই বাক্য শোনা যায় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইব্রাহিম নবীর জবানে একই বাক্য, নূহ আলাইহিস সালামের জবানে একই বাক্য শোনা যায়। দাউদ নবীর পয়গম্বরের জবানে একই বাক্য শোনা যায়। দানিয়াল নবীর জবানে একই বাক্য শোনা যায়। আইয়ুব নবীর জবানে লা ইলাহা ইল্লাল্লাহ শোনা যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইউসুফ পয়গম্বরের জবানে লা ইলাহা ইল্লাল্লাহ শোনা যায়। হযরত আইয়ুব আলাইহিস সালামের জবানে লা ইলাহা ইল্লাল্লাহ শোনা যায়। ইসহাক নবীর জবানে লা ইলাহা ইল্লাল্লাহ শোনা যায়। নূহ আলাইহিস সালামের জবানে লা ইলাহা ইল্লাল্লাহ শোনা যাচ্ছে। ইমরান নবীর জবানে লা ইলাহা ইল্লাল্লাহ শোনা যায়। ঈসা পয়গম্বরের জবানে লা ইলাহা ইল্লাল্লাহ শোনা যায়। সমস্ত নবী পয়গম্বরের আমলে কালিমার ধরন এক, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে ওয়ালা বলে আল্লাহ এক ছাড়া কোনো মাবুদ নাই। সমস্ত পয়গম্বর উম্মতকে বলে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো মাবুদ নাই, কোনো মাবুদ নাই। বললেওয়ালা বলল, দাওয়া হয়ে গেল, দাওয়া হয়ে গেল, কিন্তু দলিল তো লাগবে, প্রমাণ তো লাগবে। সবাই বলে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। প্রশ্নকারী প্রশ্ন করে, আদম পয়গম্বর আপনি তো দাবি করলেন আল্লাহ একজন, স্রষ্টা একজন, খালিক একজন, রাজ্জাক একজন, আপনি কি দেখেছেন না শুনেছেন? আদম নবী বলে আমি তো দেখিনি, শোনার সৌভাগ্য হয়েছে। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম বলে আমি শুনেছি। দাউদ আলাইহিস সালাম বলে আমি শুনেছি। মূসা পয়গম্বরকে যখন জিজ্ঞেস করা হলো, মূসা পয়গম্বর বলে আমি তো শুনেছি সবার মতো, কিন্তু আমি দেখতে চেয়েছিলাম। রব্বি আরনি, রব্বি আরনি। উত্তর এসেছিল সেই দিন লান তারানি মূসা, লান তারানি মূসা, লান তারানি মূসা। আদম থেকে ঈসা সমস্ত পয়গম্বর এই বাক্যে, এক বাক্যে অটল যে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ। একই বাক্য মক্কার ভুবনে আল্লাহর হাবিব নবী
মেরাজের দুলা নবী, কৌসারের মালিক নবী, রাহমাতুল লিল আলামিন নবী, নবীদের শান নবী, নবীদের তাজ নবী, আল্লাহর হাবিব নবী একই বাক্য বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এবার প্রশ্নকারীতে কি প্রশ্ন নবী কেউ করতে পারে? আপনিও কি ওনাদের মতো শুনেছেন যে শুনে শুনে বলছেন, শুনে শুনে বলছেন? আল্লাহ পাক বলে, হাবিব এই সুযোগ আপনাকে দিব না। কুরআন বলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। অন্য আয়াতে বলে, সুম্মা দানা ফাতাদাল্লাহ, সুম্মা দানা ফাতাদাল্লাহ। আল্লাহ পাক বলে, হাবিব সবাই শুনে শুনে বলেছে আমি এক, আপনাকে আমি মেরাজ নিয়ে আসলাম, লা মাকানে এনে আমি আল্লাহ দেখা দিয়ে দিলাম, আমি দেখা দিয়ে দিলাম, আমি দেখা দিয়ে দিলাম। এখন আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন না, এখন আপনি বলবেন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক। প্রত্যেকটা জিনিসের একটা বিশেষ কিছু নিয়ম থাকে, এই কথায় কারো কোনো দ্বিমত করার সুযোগ নাই। জীবন পরিক্রমায় প্রত্যেকটি সেক্টরে আলাদা আলাদা যে কাজের বিষয় আমাদের সামনে আসে। ড্রাইভিং এর স্টাইল আলাদা, মিস্ত্রি কাজের স্টাইল, ফ্রিজ ঠিক করার মিস্ত্রি, মেশিন ঠিক করার মিস্ত্রি, মানুষের হাড় গোড় ঠিক করার মিস্ত্রি, ডাক্তার, প্রত্যেকটা সেক্টর আলাদা আলাদা। একটু নীরবতা, একটু নীরবতা লাগবে প্লিজ, প্লিজ একটু। প্রত্যেকটা সেক্টর বলেন না আলাদা, প্রত্যেকটা সেক্টর আলাদা। একজন ব্যক্তি কখনো সর্ববিষয়ে পারফেক্ট, বলেন আপনারা বলেন, আমি বলি। একজন ডাক্তার কখনো সর্বরোগের চিকিৎসা দেওয়ার জন্য পারফেক্ট। সেজন্য দেখবেন ডাক্তারদের নামের নিচে কিছু স্পেশালিটি বিষয়গুলো উল্লেখ করে দেওয়া হয়। ডায়াবেটিস ওয়ালা আলাদা, হাড়ের ডাক্তার আলাদা, হার্টের ডাক্তার আলাদা, বিভিন্ন ডাক্তারের একটা আলাদা পজিশন থাকে। একজন সর্বদিকে পারফেক্ট কখনোই হতে, বলেন না হতে। কেউ তাফসীরের জ্ঞানের বিশারদ রাখে, কারো মধ্যে দেখবেন হাদিসের আলো জ্বলে উঠেছে, কেউ বা ফিকার মাসালার মধ্যে অভিজ্ঞতা রাখে, কেউ বা ফারায়েজের জ্ঞানের মধ্যে অভিজ্ঞতা রাখে। সেজন্য যার যেটা প্রয়োজন সেই জিনিসটা যার কাছে আছে তাকে খুঁজে বের করে তার কাছে যায়। পিছনের ভাইদের আমি আওয়াজ শুনতে পাচ্ছি না, সবাই মিলে বলেন ঠিক না বেঠিক? আমার আওয়াজ কি ক্লিয়ার শেষ পর্যন্ত শোনা যাচ্ছে? একটু হাত তুলে দেখেন, শোনা যাচ্ছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকে আমি আওয়াজ করার চেষ্টা করব কম, আমার নবীর পাগল পাগল উম্মতদের আওয়াজ শুনতে চাই বেশি। রাজি আছি? রাজি আছি? রাজি আছি? যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা। প্রত্যেকটা শব্দ নোট করবেন, কারণ আপনি আমি তর্ক ঝগড়া ক্ষমতা দিয়ে জায়গা দখল হয়তো করতে পারবো, কিন্তু জান্নাতের 1 ইঞ্চি নেওয়ার ক্ষমতা আপনার আমার কারো নাই। ঝগড়া দিয়ে জান্নাত পাওয়া যায় না, ক্ষমতা দিয়ে জান্নাত পাওয়া যায় না। জান্নাত পেতে হয় আদব দিয়ে, মোহাব্বত দিয়ে, রবের রহমত পেয়ে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার আমি বলবো কম, আপনারা বলবেন একটু বেশি। পারবেন ইনশাআল্লাহ? একজন কখনো সর্ববিষয়ে পারফেক্ট হতে পারে না। এক একজনের কাছে রং এক এক রকম। কারো কাছে দেখবেন ব্যবসায়ী জ্ঞান ভালো, তারা চাকরি করতে দিলে জীবনও পারবে না। আপনার এলাকায় কিছু ড্রাইভার এমনও আছে পারে না যে চোখ বন্ধ করে গাড়ি চালাইতে 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 এত অভিজ্ঞ হয়ে গেছে, সামনে থেকে গাড়ি আসতেছে 80 মাইল বেগে,
সে সেখানেও কাট দিয়ে, আর সে জায়গায় আমাদের মতন নতুন ড্রাইভারকে দিলে যাব কি যাব না, যাব কি যাব না, যাব কি যাব না। কথা বলেন, কথা বলেন। যারা ড্রাইভিং করে, যারা মোটামুটি গাড়ি চালায়, তারা আমার চাইতে ভালো জানে ওভারটেকিং এর বিষয়টা সেকেন্ডের ভিতরে সিদ্ধান্ত নিতে হয়। যারা ড্রাইভিং করেন একটু আওয়াজ দেন না রে ভাই। আপনি কি ওভারটেকিং করবেন নাকি করবেন না, সেটা সেকেন্ডের ভিতরে আপনাকে চোখ দিয়ে ম্যাপ করে ফেলতে হবে। গাড়ি এটা কতটুক বেগে আসতেছে, আপনি কোন দিক দিয়ে যাবেন, কোন জায়গায় গিয়ে আপনি বামে কাট দিবেন, সেকেন্ডের ভিতরেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আর যদি সেকেন্ডের দেরি হয়ে যায়, অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স বলেন বলেন বলেন। এবার আশিকদের আওয়াজ বড় লাগবে ভাইরা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আপনার আওয়াজকে সালামত রাখুক, বলেন আমিন। একজন কখনো সর্বদিকে পারফেক্ট হতে পারে কেউ ডাক্তারি লাইনে পারফেক্ট, ইঞ্জিনিয়ারিং জ্ঞান তার কাছে, বলেন বলেন, আওয়াজ বড় লাগবে, ইঞ্জিনিয়ারিং জ্ঞান তার কাছে। ইঞ্জিনিয়ার নিয়ে যে পড়ালেখা একদম উঁচু সে করে পৌঁছায় গিয়েছে, তাকে বাংলা গ্রামার দিলে সে কখনো পারবে? বাংলা গ্রামারের জ্ঞান যারা রাখে তাদেরকে অঙ্ক বীজগণিতের পার চ্যাপ্টার দিলে পারবে? যারা বীজগণিতে রাখে তারা সমাজ বিজ্ঞানে পারফেক্ট হতে পারে? সমাজ বিজ্ঞানওয়ালা ডাক্তারি করতে পারবে? আরো জোরে 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 বলেন না। ডাক্তারওয়ালা ব্যাংকিং করতে পারবে? ব্যাংকিংওয়ালা ব্যবসা করতে পারে? ব্যবসাওয়ালা চাকরি করতে পারে? এক একজন এক এক সেক্টরে আলো জড়ায়, আলোকিত হয়। মনে রাখবেন, জেনে রাখবেন, এই ধরার বুকে, মাটির উপরে, আসমানের নিচে, আল্লাহর সৃষ্টিতে একমাত্র আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ সর্ব বিষয়ে পারফেক্ট দান করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার আসুন আমার ভাইয়েরা, যদি আপনার শরীরের অসুস্থতা বোধ হয়, আমার শরীরের অসুস্থতা বোধ হয়, যাব কার কাছে? জোরে বলেন। কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যে অসুস্থতা বোধ হলে চলে যেত নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। আরো জোরে জোরে জোরে, আরো জোরে, আরো জোরে। দুই ভাইয়ের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হলো, কোনোভাবেই সমাধান হচ্ছে না, বিচার ডাকা হচ্ছে, মেম্বার কিংবা সমাজের কি সর্দার এসে বিচার করছে। সাহাবায়ে কেরাম চলে যেত শেষ সমস্যা নিয়ে নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। সুবহানাল্লাহ। সন্তান কথা শুনে না, মার কথা শুনছে না, নই মা কারো কাছে বিচার দিতে না গিয়ে চলে যাচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। সুবহানাল্লাহ। কিভাবে ওযু করব, মাসালাটা কিভাবে হয় শিখতে চলে যাচ্ছে সাহাবায়ে কেরাম নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। যুদ্ধ বিষয়ে প্রশ্ন নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে, সামাজিক প্রশ্ন নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে, পারিবারিক প্রশ্ন নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে, হকের প্রশ্ন নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। আমি সুবহানাল্লাহর আওয়াজ শুনতে পাচ্ছি না। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাহিরের প্রবলেম সমাধানের জন্য চলে যাচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। ভিতরগত প্রবলেম, নফসানিয়তের প্রবলেম সমাধানের জন্য চলে যাচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। ব্যবসা কিভাবে করলে হালাল গ্যারান্টি পাওয়া যায় শিখাই দিচ্ছেন নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ, একটু বলেন না। রাস্তার হকও যে আছে, একসময় পৃথিবী জানা তো দূরের কথা, নামটাও জানতো না, শিকার জন্য চলে গেল নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। কোরআনের ছোঁয়া নবী মুস্তাফার দরবারে, হাদিসের আলো নবী মুস্তাফার দরবারে, ফিকার আলো নবী মুস্তাফার দরবারে, ডাক্তারের আলো নবী মুস্তাফার দরবারে, সামাজিক সমস্যার সমাধান নবী মুস্তাফার দরবারে, পারিবারিক সমস্যার সমাধান নবী মুস্তাফার দরবারে। শুধু তাই নয়, বাহির জগতের সমাধান নবী মুস্তাফার দরবারে, কলবে যত নফসানিয়তের সমাধান নবী মুস্তাফার দরবারে। একমাত্র আপনার আমার নবী। হতাকে ক্লিয়ার করি ফেলাই। মুসা নবীর যদি এন্ডে, মুসা নবীর উম্মত যদি তাহন নমাত্র মাতনের দরকার নাই।
ঈসা নবীর উম্মত তাইলেও চুপ করি তাইবেন, নবী মুস্তাফার উম্মত যারা আছেন তারা একবার হনমার হবে। এতক্ষণ কথা চলছে নবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে, সেই নবীর উম্মতের খাতায় তো আপনার আমার নাম লেখা আছে। এবার মহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একমাত্র আপনার আমার আমাদের নবী, যাকে আল্লাহ সব দিয়েছেন। গাড়ি থাকলে কি চালানো যায় নাকি শিখতে হয়? শিখলে কি হয় নাকি অভিজ্ঞতা লাগে? আপনি যেটা বলবেন আমি সেটা বলবো। অনেকে পারে, কিন্তু ল্যান্ড ক্রুইজার গাড়ির চাবি তারে কেউ, পালসারের চাবি তারে কেউ, কারণ কি নাই? অভিজ্ঞতাটা তো করতে করতেই শিখা হয়। কথা বলেন না রে ভাই। আমি চিনি না জানি না, কিন্তু বলছি মিলাই দেখবেন আপনার এলাকায় এমন কিছু গাড়ির মিস্ত্রি আছে, স্টার্ট শুনলেই বুঝতে পারে গাড়ির কোন জায়গায় কি প্রবলেম। কিন্তু তারে যদি এখন একটা সাইন করতে বলেন ইংরেজিতে সাইন কর, এটা হবে টিপস হইল। জোরে বলেন না। আপনার এলাকায় কিছু মানুষ এমন আছে, এক চোখে দেখে গরু দেখলে মহিষ দেখলে বুঝতে পারে কয় মন হবে। আছে আছে, কিন্তু ওনারা যদি একটা গরুর রচনা লিখতে বলেন, তুই লিখবো, হ্যাঁ গালে। কিছু মানুষ এমন আছে, এক চোখে দেখে বুঝতে পারে গন্ডা কত, কাটা কত, কেমন হতে পারে, দামটা সহ বলে দিতে পারে। এটা হচ্ছে করতে 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 অভিজ্ঞতা। তাহলে অভিজ্ঞতা শব্দ যেখানেই আসবে সেখানে পিছনে একটা ইতিহাস থাকে। কথা বলেন না রে ভাই। আমি যেটা আপনাদের খেদমতে নিবেদন করতে চাচ্ছি, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নাই। কারণ জোর করে আর যাই হোক প্রেম হয় না। জোর করে যেটা হয় সেটা প্রেম হয়, আর প্রেম না হলে কখনো কানেকশন লাগে। কানেকশন না লাগলে কখনো খোদার রহমত আসবে, কারণ একটার সাথে একটা লিঙ্ক আপ। এবার বলেন, জ্ঞানের দাম বেশি না অভিজ্ঞতার দাম বেশি? অভিজ্ঞতা। কারণ অভিজ্ঞতা অনেক সময় জ্ঞানকে মাইর দিয়ে দেয়। মাথনা বাজি। বিল্ডিং বান্ধিবার সময় এখন সিডিআর প্ল্যানিং লাগে না? এন্ড ইঞ্জিনিয়ার ম্যাপ করে দেয় না? বস সময় চাইও মিস্ত্রি অকল ম্যাপ চাইরা গিয়া চাইরা হবে এন্ড আষ্টপুর 8 কিলো দাম বরদ দেয়। 7 দিল তো জরুরি 4 দিল অহাক্কু ইঞ্জিনিয়ারে দিয়ে দেয়। অদি ইঞ্জিনিয়ার ইতে রোয়ান ইতার বাপ রোয়ান আই গোড়া আজি 60 বছর ধরিয়ে রে। জ্ঞানকে ছোট করা নয়, কিন্তু জ্ঞানের উপরও জ্ঞান থাকে। মানুষের অভিজ্ঞতা বড় জিনিস। আচ্ছা, সারা দিন কাজ করলে ক্ষুধা লাগে না? অনেকে আছেন অফিস করে, গ্যারেজ করে, বিভিন্ন জিনিস করে, দুপুরবেলা বাড়িতে যান, 2টা ভাত খান। সত্যি করে বলেন তো, খাবারটা খেয়ে যদি মজা না লাগে? মানে সারাদিন পরিশ্রম করে আসছেন, 2টা ভাত খেয়ে একটু আরাম করবেন চিন্তা করে আসছেন। ভাত মুখে দেওয়ার পরে দেখতেছেন এটা শুধু লবণ হম না গোড়া ফাইনছে, কেমন লাগবে? মানুষ হিসেবে স্বাভাবিক, যে রান্না করছে তারে যা ইচ্ছা বকা। এবার আপনার ঘরে যে রান্না করে তাকে গিয়ে প্রশ্ন করবেন, কিংবা তিনি রান্না করার সময় দেখবেন উনি রান্নাতে যা কিছু দেয় সব অনুমান করে দেয়। এই অনুমানটা এমন পারফেক্ট হয়, জিহ্বায় যতটুক হলে স্বাদ শব্দ আসবে, অন্তর মজা হয়েছে বলবে ঠিক অতটুকুই। যিনি রান্না করে ওনাকে গিয়ে জিজ্ঞেস করেন, মা, আপু, বউ, কাকি, নানি, কোন রান্নার বই পড়ে রান্না শিখেছেন? আপনি যে এত ভালো রান্না করতে পারেন, কোন বইটা পড়েছেন আমাকে একটু দেন। তখন কিউর বই, আম্মা তুন শিখিয়ে দি। এটা কি? অভিজ্ঞতার ভিতর জ্ঞান থাকে। সেজন্য ডাক্তার পড়ার পরে, বই পাতা শেষ করার পরে তাদেরকে ইন্টার্নি করতে হয়। একটা হচ্ছে থিওরিক্যাল,
আরেকটা হচ্ছে যদি আমার ভাইদের কষ্ট না হয় আওয়াজ দেন, একটা হচ্ছে থিওরিক্যাল আর একটা হচ্ছে একটা থিওরিক্যাল আর একটা থিওরিক্যালের চাইতে অনেক জায়গায় প্র্যাকটিক্যালটা বেশি কাজে আসে। প্র্যাকটিক্যাল মনে থাকে বেশি, হাতে কলমে যেটাকে আমরা বলি। ডাক্তারি পড়ার পরে বলে যে ইন্টার্নি করো, উকালতি যারা পড়ে পড়ালেখা করে বলে ইন্টার্নি করো, কারণ তুমি বইয়ের জ্ঞান থেকে যা শিখেছো তার চাইতে 10 গুণ বেশি তুমি হাঁটতে হাঁটতে শিখবা, উকিলের সাথে বসতে বসতে শিখবা, কেস শুনতে শুনতে শিখবা। এভাবে করতে করতে বাংলাদেশে এমনও কিছু ডাক্তার উকিল আছে যাদের হাত এত ছাপ হয়েছে, যাদের জবান এত ছাপ হয়েছে, বড় বড় আসামিকেও ছুড়াই দিতে পারে, বড় বড় অপারেশনও তারা সেকেন্ডে করে ফেলতে পারে। এটাও হচ্ছে অভিজ্ঞতা। এটা কি আর অভিজ্ঞতা যার নাই সে কখনো পরামর্শ দিতে পারে না। অভিজ্ঞতা সেই জিনিসটা যদি সে কখনো ফেস না করে পরামর্শ দিতে পারে না। জীবনের মধ্যে যদি না ঘটে সে পরামর্শ দিতে পারে না। তো নবী মুস্তাফার দরবারে তো হাজার প্রশ্নকারী প্রশ্ন করেছে, নবীজি এত ক্লিয়ার সমাধান দিলেন কিভাবে? হয়তো ছোট বয়সে ব্যবসা করেছিলেন, ছোট বয়সে ব্যবসা করেছিলেন, ব্যবসার জ্ঞানটা আছে। সামাজিক জ্ঞান কোত্থেকে আসলো? ডাক্তারি জ্ঞান কোত্থেকে আসলো? পারিভাষিক জ্ঞান কোত্থেকে আসলো? আসমানের জ্ঞান কোত্থেকে আসলো? সেই নবী মুস্তাফা কিভাবে আপনার তারকার কথা বলে, চন্দ্রের কথা বলে, মহাবিশ্বের কথা বলে, মহাবিশ্বের কথা বলে, সুবহানাল্লাহ বলতে থাকেন না। মহাবিশ্বের কথা বলে, জান্নাতের কথা কিভাবে বলে, জাহান্নামের কথা কিভাবে বলে, অতীতের কথা বলে, বর্তমানের কথা বলে, ভবিষ্যতের কথা বলে, ইয়াজুজ মাজুজের কথা বলে, ইয়াজুজ মাজুজের কথা বলে, ঈসা নবীর আগমনের কথা বলে, ইমাম মাহদীর কথা বলে, কিয়ামতের কথা বলে, হাসরের কথা বলে। হাউ ক্যান পসিবল? তখন রব বলে তোদের বলার জন্য জ্ঞান অর্জন করতে হয়, অভিজ্ঞতার দরকার, প্র্যাকটিক্যাল দরকার। আমার মুস্তাফার কিচ্ছু দরকার নাই, কারণ আমার মুস্তাফা ওয়ামা ইউনতিকু আনিল হাওয়ায়ে ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার মুস্তাফা নিজে থেকে বলে না, আমি রব যা বলাই মুস্তাফা তাই বলে। সুবহানাল্লাহ। প্রশ্নকারী প্রশ্ন করছে, সমাধান জানেন? আওয়াজটা একটু বড় লাগে। প্রশ্নকারী প্রশ্ন করছে নবীকে, সমাধান জানে? সাথে সাথে রব্বুল আলামিন সমাধান। আমরা বলি আমাদের মন থেকে, নবী জীবনে একটা কদমও আল্লাহর হুকুম ছাড়া দেয় না। সুবহানাল্লাহ করজে হন, আর একখানা আস্তে করি হ, আর একখানা ছোট করি হ। এন ভাবে সুবহানাল্লাহ হন চাই যাইন শয়তানের গালম মিদুকু জুতার বাড়ি ভরে ফান হন চাই। ইয়ানা বুঝাদার নবী মুস্তাফার উম্মত বইতে কি। তবে ফকেট সাবধান, ওদের আস্তে করে আপনি চেক করিস আছে না নাই? সবাই মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাইয়্যিদি। ওই নবী যেই নবীকে আল্লাহ নবীদের ইমাম বানিয়েছেন, ওই নবী যাকে আল্লাহ মেরাজের মেহমান বানিয়েছেন, ওই নবী যাকে আল্লাহ কিতাব ও কোরআন দিয়েছেন, ওই নবী যার উম্মত হওয়ার খায়েশ মূসা নবী দেখিয়েছেন, ওই নবী যার উম্মত হয়ে ঈসা পয়গম্বর আসিবেন, ওই নবী যিনি হাসরের সুপারিশকারী হবেন, ওই নবী যিনি মাকামে মাহমুদের আসীন হবেন, ওই নবী যিনি ইন্না আতাইনা কাল কাউসারের রব মালিক যাকে বানিয়েছেন, ওই নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের চাদর যেই রব যেই নবীকে দিয়েছেন, ওই নবী যিনি খাতুনে জান্নাতের বাবা, ওই সুবহানাল্লাহ তো বলেন না, ওই নবী যিনি খাতুনে জান্নাতের বাবা, সুবহানাল্লাহ। ওই নবী যিনি হাসনাইন করিমাইনের নানা, ওই নবী যিনি সিদ্দিকে আকবরের আকা, ফারুকে আজমের আকা, উসমান গনি জিন্নুরাইনের আকা, মৌলা আলী শেরে খোদার আকা, ওই নবী যার কদম থাকে জমিনে, হাত বাড়াই দিলে হাত চলে যায় জান্নাতের বাগানে, জান্নাতের বাগানে। আওয়াজ দিয়ে বলুন ওই নবী কাদের নবী?
ওই নবী কাদের নবী? মুখে বলেছেন আমাদের, এবার হাত দিয়ে দেখাই বলবেন ওই নবী কাদের নবী? মুখে থাপ্পড় লাগাইতে হবে, ওই নবী কাদের নবী? এটার মধ্যে একটা মজা আছে বলেন যে দুনিয়াতে নবীকে আমার 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 বলে বলে প্রেম নিয়ে সুন্নতের আমলে ফরজের আদায়ে নবীর প্রেম নিয়ে ঈমান নিয়ে কবরে যাবে, হাসরের ময়দানে এমনও হতে পারে রবের সামনে আল্লাহ রাসূল বলবে আল্লাহ গো এটা আমার উম্মত। আর নবী মুস্তাফা যাকে একবার বলবে আল্লাহ এটা আমার উম্মত, রব তাকে ভিআইপি ভাবে আমি মনে হয় আপনাদেরকে একটু বেশি কষ্ট দিয়ে দিচ্ছি। সব ধরনের জ্ঞান আল্লাহ সব ধরনের জ্ঞান নবীকে দিয়েছেন, বলেন না? সব ধরনের জ্ঞান। যুদ্ধের আলাদা কিছু জ্ঞান থাকে, যদি আমার ভাইয়ের একটু মনোযোগ দেন তাহলে বুঝতে পারবেন। বোম থাকলে জিতা যায় না, অস্ত্র থাকলেই জিতা যায় না, মানুষ বেশি থাকলেই জিতা যায় না। ফুটবল খেলায় এই দলও 11 জন, ওই দলও 11 জন, জিতে কে? পুরা ফুটবল খেলার টার্নিং পয়েন্ট অনেক সময় লাস্টের 2 মিনিটও ফুটবল খেলার টাইম আইলে গরজ সাত একখানো হালি নতায় মাথার দেয় আরো জোর এনে চুপ করি বইতে কি দেখ অভিজ্ঞতা বহুত আছে, স্বীকার করতেন না। কিছু পাক্কা খেলোয়াড় আছে না, পাক্কা খেলোয়াড় সবসময় হুম দিতে হয়, একদম মাঝখান দিতে হয়, আর কোথা হয় ওই উইটার গুলির এক গান্ধী করি ইতারা ইন্দি বল বানাই ইতারে দিলে হামাই দেয় আর কি করে ফেলে মাতন আওয়াজে। অভিজ্ঞতা বড় জিনিস, সেজন্য খেলোয়াড়দের মধ্যে অভিজ্ঞ খুঁজে। বুঝাতে পারছি কথা? এই বাস্তবতার বাহিরে আপনি আমি চাইলেও যেতে, অনেক ফ্যাক্টরিতে কোম্পানিতে যোগ্যতা থাকার পরও কর্মী নিচ্ছে না শুধু একটা কারণে যে তোমার অভিজ্ঞতা নাই। তোমার হ্যাঁ সার্টিফিকেট ঠিক আছে কিন্তু তোমার অভিজ্ঞতা নাই। তাদেরকে আমি শ্রদ্ধার সাথে এতটুকু বলবো, অভিজ্ঞতা হওয়ার জন্য কোনো না কোনো কোম্পানি তো চাকরি করতে হবে। সবাই যদি বলে যে অভিজ্ঞতা নাই, তাহলে ওর অভিজ্ঞতাটা আসবে কোন কোম্পানিতে চাকরি করে? কথা বলেন ঠিক কিনা? তাদেরকেও চাকরি দেওয়ার দরকার আছে যারা অভিজ্ঞতা নাই। এরকম ব্যক্তিকে দরকার হলে 2 জন হেল্পার আপনি লাগাই দেন, যে ওকে একটু গাইড করিস, ও জানে না। 3 মাস করলে ইনশাল্লাহ বাঙালি পারবে, বাঙালিরা একটু বেশি পারে। একদল এসেছিল অস্ত্র নিয়ে, বাঙালিদের হাতে অস্ত্র ছিল না, লাঠি ছিল। ওরা অস্ত্র নিয়ে আসলো 1000 জন, এদিকে বাঙালি লাঠি নিয়ে নামছে মাত্র 100 জন। এমন মাইর দিছে, লাঠি তাদেরকে ধরাই দিছে, অস্ত্র তারা নিয়ে ফেলছে। বাঙালি ভারে মাথাকা, বাঙালি ভারে না, ডাইরেক্ট জগতে বানাত দে, বিল্ডিং রড দিয়ে রে বাঙালি বাস দি বানাই বলি ধরে না, ওরা আওয়াজ দিয়ে হয় না, ঠিক না? বাঙালি হতে দি রড কিলে লাভ দে, সারগম্মিত দি দুয়ো রড দে, দুয়ো বাঙালি বাঙালি বেগিন পারে। বিদেশি মানুষ জীবন কোনোদিন চুরি কি জিনিস ন জানে, মিজতা কি জিনিস ন জানে, আর শিখে ফেলাই দিল না। আবার চাই হতাইন হুন্দি হাড়ি হুন্দি লইছে আই অবস্থা বুঝিও বলদি, আর তো শুধু ওই 5 সেকেন্ডের একখান ফাইলে হয়। কি বলেছেন উনি, বিহুবালা সে আরো বালা। আর হতুন বুদ্ধিজীবী যে কমেন্টসও করে, আমি এটা ওনার থেকে আশা করিনি।
এন্ডে কি ইন কে আর বদ্দা জানে না মাতো না বাজি এই যে কিছুক্ষণ আগে এই মাহফিল রোড দিকে গাড়ি গিয়ে না মাতন না বাজি সখী বিক্ষে নাও যায় হুজুর কিন্তু ওয়াইজ গড়াতেই আছে খেয়াল করছেন ওনারা আর ভাইয়ের হাজ করেন আর ভাইয়ের হাজ করেন সিচুয়েশন কি ইন আগে সম করি তো এই অবস্থা বুঝি ব্যবস্থা আল্লাহ আর একখানা বুঝিবে তৌফিক দান সবাই মিলে মাশাআল্লাহ বসেন একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রাসূল দেখিলে হতো দুনয় দেখিলে কেমন হতো ও জন্ম আমার নবীর যুগে হলে আল্লাহুম্মা এবার মোহাব্বতের আওয়াজ একবার বলেন মারহাবা। তাহলে এই কথায় কারো কোনো দ্বিমত করার সুযোগ আল্লাহ তাআলা আমাদের নবীকে সব জ্ঞান বলেন না আল্লাহ তাআলা সব ধরনের জ্ঞান নবীর দরবারে যারাই প্রশ্ন করেছে নবী কখনো বলে নাই পরে উত্তর দিব আমি জানি না। প্রশ্নকারী প্রশ্ন করতে দেরি নবী রাহমাতুল লিল আলামিন উত্তর দিতে দেরি হয়। আরেকটু জোরে বলেন। আচ্ছা এখন মাহফিল যেটা হচ্ছে এটা কি অতীত না বর্তমান? একটু সবাই বলি। গতকাল, পরশুদিন, এক সপ্তাহ আগে আমরা জানলে কতটুক জানবো যতটুক আমরা উপস্থিত। 1965 সালের কথা যারা ছিল তাদের মনেও, কারণ মানুষের স্মরণ শক্তিটা ইদানিং দিন দিন কমে যাচ্ছে। এমনও মানুষ আছে চশমা নাকে রেখে শেষ পর্যন্ত 3 ঘন্টার পরে আয়নার সামনে যাইয়া দেখতেছে চশমা তার নাকে। বলে সরি, বুঝাতে পারছি কথা? পড়া কি দিচ্ছি স্কুল কলেজে, ঘরে আসতে আসতে আর মনে, তারপরে বন্ধুরা ফোন করা লাগে, দোস্ত আজকে জানি এই ক্লাসটাকে স্যারে কি জানি পড়া দিছিল। আমি কি বুঝাতে পারছি? কিন্তু নবী রাহমাতুল লিল আলামিনের দরবার থেকে বর্তমান সম্পর্কে তো জানা যায়। আদম নবীর জবানের কথা, জমানার কথাও নবী মুস্তাফার জবানে শোনা যায়। মুসা নবীর নাম চিনাই দিয়েছেন নবী রাহমাতুল লিল আলামিন। ঈসা নবীর জীবনী যেগুলো আপনারা আমরা শুনি মাহফিলে, বর্ণনা দিয়েছেন নবী রাহমাতুল লিল। দাউদ নবীর কথা নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিয়েছেন। দানিয়েল নবীর কথা যে একটু আগে শুনেছেন নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের নবীকে এমন জ্ঞানের ভান্ডার দিয়েছেন, অতীত থেকে অতীত, বর্তমান হতে বর্তমান, ভবিষ্যৎ থেকে ভবিষ্যৎ, শুরু থেকে শেষ, সর্ব বিষয়ে আল্লাহ তাআলা আমাদের নবীকে জানাই দিয়েছেন। যতটুক প্রয়োজন নবী অতটুক উম্মতকে জানিয়েছেন। ভাই বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যতটুক বলেছেন নবী ততটুক জানিয়েছেন। যেখানে আল্লাহ পাক বলেছে হাবিব বলার দরকার নাই, নবীজি সে জায়গায় চুপ হয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘটনায় নবীজি নীরব ছিলেন। আল্লাহ বলে যে হাবিব
আপনি জানেন ভাইয়া একটু 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 আম্মা জান আয়েশা সিদ্দিকাকে অপবাদ যখন দেওয়া হয়, নবী বলেন, নবী না জানার কারণে চুপ নয়, অনেক সময় জেনেও চুপ করে থাকতে হয়। অপবাদটা যার উপরে, উনি হচ্ছেন নবী রহমাতুল্লিল আলামিনের দুনিয়াবি সম্পর্কে স্ত্রী, তো স্ত্রীর পক্ষে তো স্বামী কথা বলবেই, এটাই তো স্বাভাবিক। আল্লাহ পাক বলে, হাবিব আপনি আজকে উত্তর দিয়েন না, আজকে আপনি কথা বলিয়েন না। আদম নবীর জীবনী আপনি শুনাই দেন, মূসা নবীর জীবনী আপনি শুনাই দেন, ঈসা নবীর জীবনী আপনি শুনাই দেন, সুবহানাল্লাহ বলেন। দাউদ নবীর কথা আপনার উম্মতকে আপনি শুনাই দেন, কিয়ামতের বর্ণনা আপনি শুনাই দেন, ইয়াজুজ মাজুজের কথা আপনি শুনাই দেন, আপনি হযরত ঈসা আলাইহিস সালামের আগমনের কথা আপনি শুনাই দেন, ইমাম মাহদির কথা আপনি শুনাই দেন, হাশরের বর্ণনা আপনি শুনাই দেন। কিন্তু এখানে আপনি কথা বলিয়েন না, কারণ দুনিয়াবি সম্পর্কে এটা আপনার স্ত্রী। তো কিছু কিছু মহাপণ্ডিত এক সময় গিয়ে বলতে পারে 2025 সালে নিজের বউয়ের পক্ষে কথা বলেছে, ওই বিয়াদব কথাগুলা যারা আছে আর কি, বলে যে নিজের বউয়ের পক্ষে মুসলমানদের নবী মোহাম্মদ কথা বলেছে, বউকে দোষ করার পরও ভালো বলেছে। হয়তো বলতে পারে, রব বলে যে হাবিব আজকে উত্তরটা আপনি দিবেন না, আজকে উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা আপনার স্ত্রী আয়েশা সিদ্দিকার ব্যাপারে উত্তর আপনি দিবেন না, আমি রব্বুল আলামিন স্বয়ং নিজেই দিব, যা কোরআনে লেখা হয়েছে। একটা কথা সবসময় মাথায় রাখবেন, ইসলাম জানার যতটুকু দরকার তার চাইতে বেশি বোঝা দরকার। বুঝলে নির্যাসটা খুব সুন্দর ভাবে আপনার হৃদয়ে স্থান পাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের হাকিকত বুঝার তৌফিক দান করুন, গভীরতা বুঝার তৌফিক দান করুন। এবার ইমানদার ভাইয়েরা, মনোযোগ কি আছে আপনাদের? ইনশাআল্লাহ আসুন আসুন। বিরক্ত, কষ্ট, খুব নড়াছড়া হচ্ছে ভাইয়া, উঠলে উঠে যান, বসলে বসে যান, একদম নড়াছড়া না, কারণ প্রত্যেকটা মাহফিল একটা ক্লাসের মতো, নড়াছড়া হলে মনোযোগ নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের নবীকে সব ধরনের জ্ঞান দিয়েছে, এটা আমাদের সৌভাগ্য যে নবীটা আমরা পেয়েছি। এবার সেই নবী রাহমাতুল্লিল আলামিন বলে, উম্মত চিকিৎসার বিষয় জানতে চাও, আমি নবীকে জিজ্ঞেস করো, আমি বলে দিব কোন জিনিসটা খেলে তোমার কি হয়, কেমন হয়, কিভাবে হয়। শুধু তাই নয়, আজকে যে ডাইটিং শব্দটা আসছে, 1450 বছর আগে নবী রাহমাতুল্লিল আলামিন ডাইটিং ডেইলি রুটিনটাও শিখিয়ে দিয়েছেন। শুধু আমি আপনাদেরকে একটা কথা বলি, সমস্ত রোগের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে, সমস্ত রোগের মূল কেন্দ্রবিন্দু। সেজন্য প্রায় সময় ডাক্তারের কাছে অসুস্থতার কারণে গেলে দেখবেন ডাক্তার খাবার বাছাই দেয়, এটা খাইও না, এটা খাইও না, এটা খাইও না, এটা খাইও না। ওমা কেন? খাও, রোগের মূল এখানে। এটা ঠিক সিরিঙ্গা কলন হতো আরো জোর হয় না, অদি ইবে ঠিক, ইবে ঠিক, ইবে শান্ত, ঠিক না? বে ঠিক। এই পেটে খাবারের জন্য টাইম আছে না নাই? সবচাইতে উপযুক্ত টাইম হচ্ছে ফজর। সেজন্য যারা ডায়াবেটিসের রোগী তাদের খাবারের কিছু নাই, নিয়ম দেখবেন, টাইমিং দেখবেন। ওনার যখন তখন যা তা, অসুস্থ হওয়ার পরে কিন্তু ঠিকই নিয়মে চলে আসছে। এই নিয়মটা যদি আমরা আগে থেকে মানতে পারতাম, সকালের খাবার পেট ভরে, দুপুরের খাবার কিছুটা কম করে, রাতের খাবার একদম কম করে, এটা হচ্ছে সুস্থ থাকার ফর্মুলা। এবার নিজেকে যদি প্রশ্ন করি, দেখবেন ঠিক উল্টাটাই আমরা করি। এখানে অনেক ছেলে আছে ফজরের নাস্তাও করে না। আওয়াজ দেন, আওয়াজ দেন, আছে না নাই? দুপুরে মোটামুটি খায়, রাতই একবারে
সুস্থ থাকার জন্য রাতের খাবার, বলে না রাতের খাবার অল্প আমরা খাই। এবার বলেন সঠিক করলাম না ভুল করলাম? এক কথায় বললে নিজের পায়ে নিজেই, অন্যের দোষ দিয়ে লাভ কি? অনেক মা বাবা আছে সন্তানকে সকালবেলা নাস্তা করতে বললে মা সন্তানের চেহারা সিবাইলেও খায় না, অথচ সকালের নাস্তাটা হচ্ছে বুস্টার, আলাদা একটা এনার্জি আনে। আবার সকালের নাস্তা মানে ফজর 11টা নো, সকাল সকাল, কথা বলেন ঠিক কিনা? ইসলাম বলে পেটকে 3 ভাগ করো, 1 ভাগ পানি, 1 ভাগ খাবার, 1 ভাগ রাখবা শুধু নিঃশ্বাস নেওয়ার জন্য। আমাদের তো অনেকে আছে এমন ভাবে খায়, তারপর আবার নিজেও বলে আর হাইতে জন্য আছে না নাই? ইসলামে সুস্বাস্থ্যের জন্য সমাধান দেওয়া ছিল, দুর্ভাগ্যবশত আমরা নেওয়ার মতো নিতে জানি নাই, মানার মতো মানতে জানি নাই। ইসলাম শুধু পরকালে জান্নাত পাওয়ার ধর্ম নয় ওয়াল্লাহে, ও আমার ভাইয়েরা, ইসলাম হচ্ছে কোড অফ লাইফ। একজন মানব জীবনের 24টা ঘন্টা কিভাবে ভালো থাকা যায়, কিভাবে মৃত্যু সুন্দর হয়, কিভাবে কবর আলোকিত হয়, কিভাবে হাসরে বাঁচা যায়, কিভাবে জান্নাতে ঘর পাওয়া যায়, সর্ব বিষয়ে যেখানে পরামর্শ আছে, এটার নাম ইসলাম। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। সমস্ত নবীর আমলে কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। শেষ ভালো যার সব ভালো তার একটা আওয়াজ দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ। এক আল্লাহ ছাড়া, বলেন কোন মাবুদ নাই, এক আল্লাহ ছাড়া কোন স্রষ্টা নাই, এক আল্লাহ ছাড়া কোন রহমান নাই, এক আল্লাহ ছাড়া কোন খালিক নাই, এক আল্লাহ ছাড়া কোন রাজ্জাক নাই, একজন। এই কথা, এই বার্তা, এই বাক্য আদম নবী থেকে শুরু। একটু মনোযোগ দিবেন, কত হাজার কোটি বছর পার হয়েছে, এখন বিজ্ঞানীরাও এখনো পারফেক্টলি। নবী রহমাতুল লিল আলামিনের আশিক উম্মতদের মনোযোগ চাচ্ছি। আল্লাহর কত বড় দয়া আমাদের উপর যে আল্লাহ তাআলা আমাদেরকে হাবিবুল্লাহর উম্মত হওয়ার সুযোগ দান করেছেন। সুবহানাল্লাহ। আদম নবী বলে জগৎবাসী শুনেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। একই বাক্য আদম নবীর সন্তান শেষ পয়গম্বরের জবানে জগৎ শুনেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। একই বাক্য শোনা যায় মূসা পয়গম্বরের জবানে। আমি বলতে থাকবো, আপনার একটু সুবহানাল্লাহ বলতে হবে। দেখি কিভাবে বলবেন, একটু বলেন তো দেখি শুনি, আর একটু জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আদম নবী বলে এই বাক্যটা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। শেষ পয়গম্বর বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। মূসা নবীর জবানে একই বাক্য শোনা যায় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইব্রাহিম নবীর জবানে একই বাক্য, নূহ আলাইহিস সালামের জবানে একই বাক্য শোনা যায়। দাউদ নবীর পয়গম্বরের জবানে একই বাক্য শোনা যায়। দানিয়েল নবীর জবানে একই বাক্য শোনা যায়। আইয়ুব নবীর জবানে লা ইলাহা ইল্লাল্লাহ শোনা যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইউসুফ পয়গম্বরের জবানে লা ইলাহা ইল্লাল্লাহ শোনা যায়। হযরত আইয়ুব আলাইহিস সালামের জবানে লা ইলাহা ইল্লাল্লাহ শোনা যায়। ইসহাক নবীর জবানে লা ইলাহা ইল্লাল্লাহ শোনা যায়। নূহ আলাইহিস সালামের জবানে লা ইলাহা ইল্লাল্লাহ শোনা যাচ্ছে। ইমরান নবীর জবানে লা ইলাহা ইল্লাল্লাহ শোনা যায়। ঈসা পয়গম্বরের জবানে লা ইলাহা ইল্লাল্লাহ শোনা যায়। সমস্ত নবী পয়গম্বরের আমলে কালিমার ধরন এক, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে ওয়ালা বলে আল্লাহ এক ছাড়া কোনো মাবুদ নাই। সমস্ত পয়গম্বর উম্মতকে বলে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো মাবুদ নাই, কোনো মাবুদ নাই। বলনেওয়ালা বলল, দাওয়া হয়ে গেল, দাওয়া হয়ে গেল, কিন্তু দলিল তো লাগবে, প্রমাণ তো লাগবে। সবাই বলে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। প্রশ্নকারী প্রশ্ন করে, আদম পয়গম্বর আপনি তো দাবি করলেন আল্লাহ একজন, স্রষ্টা একজন, খালিক একজন, রাজ্জাক একজন, আপনি কি দেখেছেন না শুনেছেন? আদম নবী বলে আমি তো দেখিনি, শোনার সৌভাগ্য হয়েছে। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম বলে আমি শুনেছি। দাউদ আলাইহিস সালাম বলে আমি শুনেছি। মূসা পয়গম্বরকে যখন জিজ্ঞেস করা হলো, মূসা পয়গম্বর বলে আমি তো শুনেছি সবার মতো, কিন্তু আমি দেখতে চেয়েছিলাম। রব্বি আরনি, রব্বি আরনি। উত্তর এসেছিল সেই দিন, লান তারানি মূসা, লান তারানি মূসা, লান তারানি মূসা। আদম থেকে ঈসা সমস্ত পয়গম্বর এই বাক্যে, এক বাক্যে অটল যে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ। একই বাক্য মক্কার ভুবনে আল্লাহর হাবিব নবী, মেরাজের দুলা নবী, কৌসারের মালিক নবী, রাহমাতুল লিল আলামিন নবী, নবীদের শান নবী, নবীদের তাজ নবী, আল্লাহর হাবিব নবী একই বাক্য বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এবার প্রশ্নকারীতে কি প্রশ্ন নবীকেও করতে পারে, আপনিও কি ওনাদের মতো শুনেছেন যে শুনে শুনে বলছেন, শুনে শুনে বলছেন? আল্লাহ পাক বলে হাবিব এই সুযোগ আপনাকে দিব না। কুরআন বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। অন্য আয়াতে বলে সুম্মা দানা ফাতাদাল্লাহ, সুম্মা দানা ফাতাদাল্লাহ। আল্লাহ পাক বলে হাবিব সবাই শুনে শুনে বলেছে আমি এক, আপনাকে আমি মেরাজ নিয়ে আসলাম, লা মাকানে এনে আমি আল্লাহ দেখা দিয়ে দিলাম, আমি দেখা দিয়ে দিলাম, আমি দেখা দিয়ে দিলাম। এখন আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন না, এখন আপনি বলবেন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক। পানি এনে দিয়ে সে ভালোটা আপনি থাকতে পারবেন না। হয়তো জিত করে আপনি সাময়িক একটা জিতের আনন্দ আপনি হয়তো নিতে পারবেন, কিন্তু বিশ্বাস করেন আপনার ভিতরে যদি বিন্দু পরিমাণ মনুষ্যত্ব থাকে, আপনি কারো উপর জুলুম করে কাউকে কষ্ট দিয়ে আপনি শান্তিতে রাত্রে ঘুমাতে পারবেন না। আপনার মনুষ্যত্ববোধ আপনাকে বারবার জাগিয়ে তুলবে। কথা বলেন ঠিক কিনা? মনুষ্যত্ববোধ যার কাছে থাকবে সে কখনো আরেকজনকে অন্যায়ভাবে কষ্ট দিয়ে ঘুমাতে পারবে না। সুখী কারা লিস্টি যদি করেন, আপনাকে প্রথম নাম্বারে রাখতে হবে জগতের পাগল যারা, তারাই সবচেয়ে সুখী। এবার পাগলকে জিজ্ঞেস করেন ভাই তুমি সুখীদের লিস্টিতে এক নাম্বারে কেন? সবাই তো হাসে, সবার হাসির মধ্যে কেমন যেন একটু ফরমালিন ফরমালিন অভিনয়ের ভাব আছে, কিন্তু পাগল যখন হাসে দেখতে এত চমৎকার লাগে, মনে হয় যেন তার মনের আনন্দের হাসিটা তার চেহারাই দেখা যাচ্ছে, চেহারাই দেখা যাচ্ছে। ও পাগল তুমি এত সুন্দর করে হাসো কেন? পাগল হয়তো এটাই বলবে আমি কারো সামনেও থাকি না, আমি কারো পিছনেও থাকি না, না পাইলে আফসোস করি না, পাইলে রব যা দয়া করে সেটার উপর সন্তুষ্টি থেকে আমি খেতে শুরু করি। আমি মাথার উপরে ছাদ, ঘরের ভিতর একটা এসি খুঁজি না, যেখানে রাত সেখানেই আমি কাত হয়ে যাই। আমি ডাইন বাম বুঝি না, সেজন্য তোমরা ইনকাম করে চলতে হয়, পেট চালাতে হয়। আমি পাগলের কোনো ইনকাম নাই, চাকরি ব্যবসা নাই, কিন্তু একজন রব যে আছে ওই রাজ্জাকে আমাকে টাইমে টাইমে খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বোঝার তৌফিক দান করুন। আবদার করে একটা কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব। এই কথাটা আপনারা একটু রাত্রে শোয়ার সময় ভেবে দেখার চেষ্টা করবেন, যার যখনই সময় পাবেন। সেটা হচ্ছে আপনার থেকে কেউ কিছু পায় কিনা একটু খেয়াল করে দেখবেন। যদি পেয়ে থাকে, উনি দাবিদার হয়, তাহলে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর যদি দেওয়ার সামর্থ্য না থাকে সাক্ষাৎ করে, জোরে 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 মাপ চাইলে ছোট হয় না ভাই। নবী রাহমাতুল লিল আলামিন বলে তোমার কাছে কেউ ক্ষমা চাচ্ছে, মাফ করে দাও। আর যে ক্ষমা চাচ্ছে তাকে বলছে তুমি তার কাছে ক্ষমা চাও।
যদি তার কাছে ক্ষমা চাইলে তোমার ইজ্জত কমে, হাসরের ময়দানে আমি নবী মুস্তাফার থেকে তুমি সেই ইজ্জতটা নিয়ে নিও। যতটুকু তোমার দরকার আমি আল্লাহ থেকে নিয়ে তোমাকে দিব। মাপ চাইলে ছোট হয় না, বড় হয়। জোরে বলেন। নবী বলে কেউ তোমার থেকে ক্ষমা চাইলে তুমি মাফ করো নাই, তাহলে আল্লাহ তোমার মাফ করবে না। আছে না নাই? আমি ক্ষমা করব কেন? নিজে ক্ষমা পাওয়ার জন্য। আমি মাপ চাইবো কেন? আমার রবকে খুশি করার জন্য। কারণ আমি মাপ না চাইলে খুশি হবে শয়তান, আমি মাপ চাইলে খুশি হবে রহমান। তা আমাদের কাজ রহমানকে খুশি করা, শয়তানের গালে জুতার বাড়ি দেওয়া। কথা বলেন ঠিক কিনা? সেজন্য অনেক সময় এই ভালো কাজগুলা আপনার মনে দেখবেন করতে চায়। এখানে অনেকেই আছে কালকে থেকে আমি নামাজ শুরু করবই করব বলে, জীবন আপনাদের কখনো হয় না এটা? আওয়াজ একটু বড় করে দেন। এখানে যারা আছেন একটু জীবনে একটা বার কি আপনার এই চিন্তাটা আসে না কালকে থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো? আসছে? কালকে থেকে আমি ফজরের নামাজটা পড়বো? আসছে না? আচ্ছা, কালকে থেকে আমি ভালো হয়ে যাবো? আসছে না? ওইটা কে যে আপনার ভিতরে এই কথাগুলো আনলো? এটাই হচ্ছে আপনার সেই ঈমানের ছোঁয়া। প্রত্যেকটা মানুষের ভিতর আছে, কিন্তু যখন সেই ঈমানের ছোঁয়াটা আলোকিত হচ্ছে শুরু করলো, মিস্টার শয়তান বিভিন্নভাবে আপনাকে ভুলাই দিয়ে কাজটা করতে দেয় না। এখানে অনেক ভাই আছেন 5 ওয়াক্ত নামাজ পড়তে চায়, ফজরটা মিস হওয়ার কারণে আর বাকি ওয়াক্তগুলো পড়ে না। আমি তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা রেখে একটা কথা বলি, ভাই ফজর যদি ছুটে ওখানে থাক, জোহরকে ছুটতে দিয়েন না। যে ওয়াক্তই পাবেন ওই ওয়াক্ত থেকে শুরু করে দেন। নাই মামার চাইতে কানা মামা বালা। আপনার ফজর ছুটেছে বলে এটা মনে করিয়েন না জোহর পড়লে হবে না। না, জোহর পেলে জোহর থেকে শুরু করুন, আসর পেলে আসর থেকে শুরু করুন। আজকের দিনের আসর পড়াটা আপনাকে একদিন দেখবেন ফজর পর্যন্ত পৌঁছাই দিবে। সুবহানাল্লাহ। রব চাহে তো দিলের পরিবর্তন আসলে আপনি এমনও হয়তো সেই নামাজি হতে পারেন, এক সময় যে সাপ্তাহিক 2 রাকাতের নামাজি ছিল, আল্লাহ চাহে তো সে আপনি আমি একদিন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি গভীর রাতে ঘুম হারাম করে তাহাজ্জুদের নামাজিও হয়ে যেতে পারে। বিশ্বাস আছে না নাই? বিশ্বাস আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন। আপনারা যারা এসেছেন আপনাদের সবাইকে মোবারকবাদ। আপনাদের জন্য কিছু মেহমানদারির ব্যবস্থা ওনারা করার চেষ্টা করেছেন, আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছেন। তো যেহেতু এখানে জায়গায় ডুববে কোন দিকে ইয়ানা তো প্রশ্ন, কোন দিকে ডুববে পারিবে না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হই, যদি কেউ না হয় তারা ধরিবে এনা হয়তো আবার চাইও নধৈর্য ধরিয়ে না। তো আপনারা আপনাদের এলাকার সিস্টেমও আপনারা জানেন, কিভাবে দাঁড়ালে সুন্দর, কিভাবে বসলে সুন্দর আপনারা জানেন। তো আমরা এখন সালাতুস সালামে যাব, আদব নিয়ে সবাই সুন্দরভাবে হাত বেঁধে দাঁড়াবো। আপনারা শুধু সুশৃঙ্খল হয়ে যাবেন। ইয়া নবী সালাম।